চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার প্রশ্নে ফেভারিট কারা? এমন এক প্রশ্নের জবাবে সবার আগে যে নামটা উঠে আসবে সেটা অবশ্যই ভারত। যদিও জাসপ্রীত বুমরা না থাকায় দলটির বোলিং বিভাগে কিছুটা শক্তির জায়গায় আঘাত এসেছে, তবুও এখন পর্যন্ত ভারতকেই বলা চলে এই আসরের সবচেয়ে ব্যালেন্স টিম। আসরের নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশ বনাম ভারত ম্যাচে বিগত কয়েক বছর ধরেই ব্যাপক উত্তাপ ছড়িয়েছে ক্রিকেট ভক্তদের মাঝে। ২০২৩ সালের এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে হারের স্বাদ দিয়েছিল বাংলাদেশ। আবার সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে সেমিফাইনালেও দেখা হয়েছিল দুই দলের। সেই দফায় অবশ্য শেষ হাসিটা হেসেছিল ভারতই। তবে মাঝে ২০২৩ ওয়ানডে এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দেখায় ভারতের পক্ষে গিয়েছিল ফলাফল। রোহিত শর্মার নেতৃত্বে ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচটাই তাই ভারতকে ফেভারিট তকমা দেওয়াই যায়। তবুও বাংলাদেশকে কোনো প্রকার সুযোগ দিতে নারাজ টিম ইন্ডিয়া। দেশটির রাজধানীর নয়াদিল্লি ভিত্তিক গণমাধ্যম দৈনিক জাগরণ প্রকাশ্যে এনেছে ম্যাচ ঘিরে ভারতের গেম প্ল্যানকে। দলীয় সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিটি নিজেদের উদ্বোধনী ম্যাচে ৩ স্পিনার দিয়ে বাংলাদেশকে বাগে আনার পরিকল্পনা করছে ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারত তার মাস্টার প্ল্যান দেখিয়েছে। কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মার প্লেইং ইলেভেনের ৩ জন স্পিনারকে সুযোগ দিয়েছিলেন তারা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচেও ভারত স্পিনার ত্রয়ীকে ব্যবহার করতে পারে, যাতে টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করা যায়। সূত্র অনুযায়ী প্রথম ম্যাচে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবকে খেলানোর সম্ভাবনা জোর। ইনজুরি কাটিয়ে দলে ফেরা কুলদীপ সবশেষ সিরিজে ২ উইকেট পেয়েছিলেন। তাকে দলে না নিলে বরং চক্রবর্তীকে নিয়ে যেতে পারে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে।